এই ভিডিওতে আমরা দেখব যে কৃষি ক্ষেত্রে আইসিটির কি অবদান আছে। কৃষি ক্ষেত্রে কিন্তু আইসিটি অনেক অবদান রাখছে। বাংলাদেশের মতন একটা দেশ, যে দেশে কৃষি এত বেশি ইম্পর্ট্যান্ট, বা এগ্রিকালচারাল কান্ট্রি বাংলাদেশ, এই দেশের জন্য কিন্তু আইসিটি অনেক বড় অবদান রাখছে কৃষি ক্ষেত্রে। তাহলে আমরা একটু দেখে নিই যে কৃষি ক্ষেত্রে আইসিটি কি অবদান রাখছে। প্রথমত, ঝুঁকি মোকাবেলা, অর্থাৎ যখন কৃষিক্ষেত্রে দেখা যায় যে কেউ ফসল বপন করছে বা এই যে ফসল ফলাবে, তাই না? তো ওই সময় এই কাজগুলোর জন্য আমাদের অনেক প্রকার ঝুঁকি আসে, অর্থাৎ কৃষকদের অনেক প্রকার ঝুঁকি সামনে আসতে পারে। তো এই ঝুঁকিগুলো মোকাবেলা করবার ক্ষেত্রে আরও উন্নত মানের সিদ্ধান্ত বা উন্নত মানের কোনো একটা আইডিয়া দিতে পারে হচ্ছে আইসিটি। অর্থাৎ আইসিটির মাধ্যমে আমরা যে যন্ত্রগুলো পেয়েছি বা যে ডিভাইসগুলো পেয়েছি, সেগুলো দিয়ে কিন্তু ঝুঁকি মোকাবেলা করা যায়। এরপরে দ্রুত তথ্য স্থানান্তর। কীরকম তথ্য বলো তো? যে ধরো কেউ কোথাও কি করবে, কোনো একটা ফসল বিতরণ করবে, অর্থাৎ বিতরণের ক্ষেত্রে এই তথ্য স্থানান্তর এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ধরো এই যে কোনো একজন চাষি বা কোনো একজন কৃষক, বা ধরো কোনো একজন চাষি যে আখ চাষ করছে, আখ থেকে আমি কি পাই বলো তো? চিনি পাই। তাহলে এই যে চিনি কখন কোন চিনি কলে সরবরাহ করতে হবে বা কখন কোন জায়গায় সেটা বিতরণ করতে হবে, এই ইনফরমেশনগুলো বা এই তথ্য স্থানান্তর করা কিন্তু আগে এত সহজ ছিল না। কিন্তু এখন এই বিতরণের তথ্যটা আমি মোবাইল অর্থাৎ এসএমএসের মাধ্যমে আমি খুব দ্রুত কী করতে পারি? স্থানান্তর করতে পারি, অর্থাৎ জানাতে পারি। যার ফলে চাষিরা এখন সবাই তো মোবাইল ব্যবহার করে, তাহলে মোবাইলের মাধ্যমে খুব ইজিলি বা সহজে সে কী করতে পারে? এই তথ্য অনুযায়ী সে পরে কাজ করতে পারে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, বা যেটাকে বাংলায় বলা হয় বিমা। তো এই ফসল ফলানো বা এই কৃষিভিত্তিক কাজগুলোর জন্য ইন্স্যুরেন্স নেওয়ার পলিসি বা ইন্স্যুরেন্স নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা চালু হয়েছে দেখে দেখা গেছে যে কৃষিকাজ আর আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা এই ফ্যাসিলিটিটাও নতুন করে কৃষিক্ষেত্রে পাচ্ছি। এরপরে গ্রামীণ অর্থনীতিতে বৈচিত্র্য। গ্রামীণ অর্থনীতিতে কিভাবে বৈচিত্র্য আসে বলো তো? এই যে আইসিটির ব্যবহার করে আমরা কি করতে পারছি? কৃষি কাজটাকে উন্নত করছি। উন্নত করার কারণে গ্রামীণ অর্থনীতি, অর্থাৎ এক একটা পরিবারের যে কন্ডিশন থাকে, সেই পরিবারের কন্ডিশনটা কি হচ্ছে? আরও বেশি উন্নত হচ্ছে। কৃষকরা দেখা গেছে যে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির কারণে তাদের পারিবারিক অবস্থাটারও কি হচ্ছে? উন্নতি হতে পারছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমি যদি এক একটা পরিবারকে উন্নত করি, তাহলে দেখা যাবে যে পুরা গ্রামীণ অর্থনীতিটাই আমার কি হয়ে গেছে? এক ধাপ এগিয়ে গেছে। এবং কৃষকদের ক্ষমতায়ন তো অবশ্যই কৃষিভিত্তিক এই আইসিটি ভিত্তিক যে কৃষিকাজ, সেটার ক্ষেত্রে খুব বড় একটা ইম্পর্টেন্স। অর্থাৎ এই যে আমরা টিভিতে বা অন্যান্য চ্যানেলে আমরা কি করতে পারি? বিভিন্ন কৃষিভিত্তিক প্রোগ্রাম দেখি না? তো সেই যে কৃষিভিত্তিক টিভি প্রোগ্রামগুলো আমরা দেখি, এই কৃষিভিত্তিক টিভি প্রোগ্রামগুলো কি করে বলো তো? এই কৃষিভিত্তিক টিভি প্রোগ্রামগুলো কৃষকদের ক্ষমতায়ন নিয়ে কিন্তু অনেক শো করে, এবং তার মাধ্যমে আমরা কি করতে পারি? কৃষকদের যে ইচ্ছা থাকে কিংবা কৃষকদের যে অপিনিয়ন থাকে, সেই মতামত থাকে, সেই মতামতগুলোকে আমরা কি করতে পারি? বাস্তবায়ন করতে পারি। তাহলে কৃষিক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে আইসিটির অনেক অবদান আছে। এই কয়টা কিন্তু আসলে কৃষিক্ষেত্রে আইসিটির অবদান না, কৃষিক্ষেত্রে আইসিটির আরও অনেক অবদান আছে। তো তোমাদের জন্য আমার একটা টাস্ক হচ্ছে, তোমরা কৃষিক্ষেত্রে আইসিটির আর কী অবদান থাকতে পারে সেটা তোমরা কি করবে? এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে কৃষিক্ষেত্রে আইসিটির অবদান কী।